আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো, ক্যাপকাটের সকল ভাইরাল টেমপ্লেট কিন্তু ওই অ্যাপসে রয়েছে। সো গাইস, আপনারা হয়তো অলরেডি জেনে ফেলছেন ক্যাপকাটের যে ভাইরাল টেমপ্লেটগুলো রয়েছে বা ক্যাপকাটের যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো কিন্তু টিকটকে আপলোড করলে প্রচুর পরিমাণ ভিউজ হয় বা ভাইরাল হয়। সো আপনি যদি ভাইরাল টেমপ্লেটগুলো একদম ইজিলি বানাতে চান তাহলে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার। ওকে, সো গাইস, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে একটা প্লে স্টোর আছে না, সেই প্লে স্টোরটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে একটা টাচ করবেন। সো টাচ করার পর এখানে আপনারা লিখবেন সি টেমপ্লেট, অথবা আমি এই অ্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখানে ক্লিক করলে সহজে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। আপনারা এখানে লিখবেন সি টেমপ্লেট, এই যে আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সি টেমপ্লেট। জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্ট যে একটা অ্যাপস চলে আসছে দেখতে পাচ্ছেন, এইটাতে একটা টাচ করে দিবেন। অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে ক্লিক করলেও আপনি অ্যাপসে ইনস্টল করে রাখতে পারবেন। সো এই অ্যাপসটি কেমন লাগলো সেটা আপনি রেটিং দিতে পারেন, এখানে 5 স্টার রেটিং দিয়ে আপনি একটা কমেন্ট করে দিতে পারেন। সো এখানে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। সো গাইস, ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হবে, এটা ক্লোজ করে দিবেন, দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু মানে ক্যাপকাটে যতগুলো টেমপ্লেট ছিল আগে আমরা কষ্ট করে টেমপ্লেটগুলো বানাতাম, এগুলো কিন্তু এখানে একদম ইজিলি আপনি বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সো তার আগে একটা কথা বলে নিয়ে, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলো বা এরকম যদি আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখানে যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যাপকাটে যতগুলা এই টেমপ্লেট ছিল, মানে আমরা যতগুলা ক্যাপকাটে গিয়ে টেমপ্লেট বানাতাম সব টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমি একটা টেমপ্লেট আপনাদেরকে বানিয়ে দেখাবো বা একটা টেমপ্লেট আমি তৈরি করে দেখাবো, আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই। ধরেন আমি এই টেমপ্লেটটা তৈরি করবো, এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা, মানে আমি যে কোনো একটা টেমপ্লেটে আপনাদেরকে দেখাচ্ছি। সো যেটা আপনি তৈরি করতে চান সেটা জাস্ট একটা টাচ করবেন, ওটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওপেন টেমপ্লেট নামে একটা অপশন, এইটাতে একটা টাচ করে দিবেন। অর্থাৎ ওপেন টেমপ্লেটে একটা টাচ করে দিবেন। আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি কিন্তু ইনস্টল থাকতে হবে, ক্যাপকাট অ্যাপসটি প্রয়োজন হবে, এটাও প্রয়োজন হবে। সো এটাতে টাচ করার পর আপনার ক্যাপকাট অ্যাপসটি অটোমেটিকলি বা টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন একদম ইজিলি ওই টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। তো আগে কিন্তু অনেক কষ্ট হতো, আমাদের ক্যাপকাটে ঢুকতে হতো, চার্জ করতে হতো, মানে যে কোন টেমপ্লেটটা আমি তৈরি করতে চাই সেটা চার্জ করতে হতো। সো এখন কিন্তু জাস্ট আপনি ওপেন টেমপ্লেটে ক্লিক করলে এটা কিন্তু একদম ইজিলি তৈরি করতে পারছেন। তো আপনাদের কাছে এই অ্যাপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস, এখানে আসার পর আপনি জাস্ট এখানে ইউজ টেমপ্লেট একটা টাচ করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই যে এটাতে একটা টাচ করে দিবেন। এটাতে টাচ করার পর আপনার অ্যালাউ পারমিশন চাইলে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, গ্যালারির ফিকগুলো ওপেন হয়ে যাবে। তো আপনি যেই ফিক্সার দিয়ে ওই টেমপ্লেটটি তৈরি করতে চান জাস্ট ওই ফিক্সারটা সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট একটা ফিক্সার সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, কর্নারে দেখতে পাচ্ছেন একদম নিচে এটাতে টাচ করে দিবেন। টাচ করার সাথে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের টেমপ্লেটটি তৈরি হয়ে যাবে। তো আমি এখন ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে টেমপ্লেটটি কেমন হয়েছে। সো জাস্ট ওপেনে ক্লিক করে দিছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের টেমপ্লেটটি তৈরি হয়ে গেছে। সো এটা সেভ করার জন্য জাস্ট কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, এটাতে টাচ করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে টাচ করলে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক এটাতে ক্লিক করলে সহজে আপনার ওই টেমপ্লেটটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইজ, আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও যেন তৈরি করতে পারে। সো গাইজ, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দিবেন, গুড ভিডিও, নাইস ভিডিও। পরবর্তী কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।